সব ফুল তুলে পুজো দিতে পারছিলাম না। গুড মর্নিং এভরিওয়ান। আজকে শুক্রবার, সকাল এখন বাজে 10:30। আমার আর খেয়াল ছিল না আজকে বাবাইয়ের স্কুল নেই, আজকে তো মহরম, ওই জন্য ছুটি রয়েছে। তা আমি সকালবেলা যেমন স্কুল যাওয়ার জন্য ভাত বানাই সেরকমই বানিয়ে দিয়েছি। তারপরে বাবাই বলছে ও মা আজকে তো স্কুল ছুটি রয়েছে। তা আমি তো জানতাম না কি আছে। তারপরে আবার ওদের বুক লিস্টটা দেখলাম যে মহরমের ছুটি, তো আর কি ভাত বানিয়ে দিয়েছি। যখন ওকে খেতে দিয়ে দিলাম, আজকে আর ওর বাবা খায়নি, বাজার করে এনে দিয়ে গেছে, সবজি বাজার, তারপরে মাংস এনেছে, আর ঠাকুরের পুজো দেবো তার জন্য আম নিয়ে এসছে কয়েকটা। আজকে সকালবেলা উঠে আমি আর কোনো কাজ করিনি, ওই বাবাইকেই ওই ভাতটাই বানিয়ে দিলাম। আমি তাড়াহুড়ো করে আসলাম যে দেরি হয়ে গেছে, স্কুল যাবে, রান্না হয়নি আমার এখনও, তাই ভেবে আগে করে দিয়েছি। চাও খাইনি আমি, এই যে এখন চা খেতে বসলাম। বাবাই ভাত খাচ্ছে আমার পাশে বসে, আমি চা খাচ্ছি। তারপর তো প্রায় 11টা বাজতে যায়, দেখছি মাসি আসছে না। তারপরে মাসিকে ফোন করলাম, মাসি বলছে হ্যাঁ এই আসবো। আমি তো তাই ভাবছি যদি না আসে তাহলে তো ফোন করে জানিয়ে দেবো আসবো না, এত বেলা হয়ে যাচ্ছে, প্রায় 11:30টারও পরে এসেছিল মাসি। এখনো কোনো কাজ হয়নি, দেখো বিছানাটাও তুলতে পারিনি। আর ওদিকে মাসিও দেরি করছে, 11টা বাজতে যায়, 11:15 বাজে, এখনো মাসি আসে। তাড়াহুড়ো করে সব কাজ করতে হবে। আজকে তো শুক্রবার, আজকে আমাবতী আর কি ছেড়ে গেছে রাত, আজকে বোধহয় সকালবেলা ছাড়লো। তাও আজকেই সবাই যারা বিধবারা যারা আমাবতী করেছে তারা সব পালন করছে আজকে, মানে কাচাকুচি করবে। তাই জন্য আমি না বিছানা চাদরটা তুললাম না, এটা কাচার দরকার, দেখি কালকে আমি সব কাচাকুচি করব। চাদরটাও তখনই তুলে নেব। একবার ভেবেছিলাম যে তুলে রেখে দিই কালকে কেচে নেবো, তা আর এখন দেরি হয়ে গেছে দেখে আর করলাম না। তো এখন আপাতত ঘরদোর ঝেড়ে বাবাইয়ের ঘরটা ঝাড়তে হবে। আমি জানতাম ও স্কুল চলে যাবে, আমি নিশ্চিন্ত থাকি। আর এই বাড়িতে থাকলে কি বলতো, ওর পেছনে চিল্লাতে চিল্লাতে না আমার মানে দিন যায়। ওই হয় এই টাটা পড়া রোদের মধ্যে উঠোনে এসে ফুটবল খেলা স্টার্ট করেছে আবার। অনিকেতদের বাড়ি মাঝে খেলতে গিয়ে এখন আবার অনিকেতদের বাড়ি প্যান্ডেল হয়েছে, ওর জন্মদিন এই দুদিন পরেই, আমাদেরও নেমন্তন্ন রয়েছে। তো এবার প্যান্ডেল হয়েছে দেখে ওখানে আর খেলতে পারছে না, আর আমাদের বাড়ি এসে এই ঠাটা পোড়া রোদের মধ্যে সারাদিন ওই বল পেটাবে, গাছের ডাল ভেঙে দেবে। আবার এই মানে ওদের গরম লাগে না, জানো তো, আমরা মানে একটুখানি 5 মিনিট রোদে থাকতে পারি না। আর ওরা কি সুন্দর রোদের মধ্যে সারাদিন টেতে পুড়ে একদম কালো ছাই হয়ে যাচ্ছে, তাতেও কোনো ব্যাপার নেই। তো ওকে হচ্ছে বকে ঝোঁকে তো ঘরে এখন রেখেছি, এখন জানি না কতক্ষণ থাকবে। তারপরে আবার কি করে ওই বন্ধুর বাড়ি চলে যায়, গিয়ে খেলে টেলে ঘেমে যায়, সেখান থেকেই স্নান করে চলে আসে। আজকে দুপুরবেলা ওর বাবা ওকে ধরেছে, যে দেখছে ভেজা গায়ে রাস্তা দিয়ে আসছে, তাও আবার সাইকেল চালিয়ে। এবার বলেছে কোথায় স্নান করেছিস তুই বল। বাড়ি এসেও যদিও করে, তাও ওই মানে মোটর ফটর ছেড়ে কারণ কোনো বন্ধুর বাড়িতে ছাদে টাদে দাঁড়িয়ে মানে স্নান টান করে তারপরে বাড়িতে এসে আবার স্নান করে। এতদিন তোর বাবা দেখেনি, আজকে ঠিক আসার টাইমেই ধরেছে। এবার তো বকাঝকা দিয়েছে, বলছে না কারোর বাড়ি থেকে স্নান করে আসবি না। আবার বলা যায় না, আশেপাশে পুকুর টুকুর আছে, যদি পুকুরে যায় কি না বলা তো যায় না। বলছে তো বন্ধুর বাড়ি থেকে স্নান করে এসছি, এখন সঠিক জানি না। তো এখানে দেখো কালকে সেই ছাতাটা নিয়ে বেরোবো বলে সেই যে যাও দুর্ঘটনা ঘটলো, পায়ের অবস্থা তো আমার এখনও খারাপ, সারা রাত না ঠিকভাবে ঘুম হয়নি, ওই জন্য সকালবেলা আমার উঠতে দেরি হয়ে গেছে, কাজকর্ম ওই জন্য সবই লেট হয়ে গেছে। তো এখন মাসি চলে এসছে, ছাতাটা না ভেজা ছিল ওই জন্য মেলে রেখেছিলাম সকাল থেকে, এখন শুকিয়ে যাওয়ার পরে তুলে রাখলাম। ঠাকুরের বাসন মাজবো, আজকে তো আমাবতী ছেড়ে যাওয়ার পরে প্রথম পুজো দেবো আর কি, ঠাকুরের আসন পরিষ্কার করতে হবে, ঠাকুরের বাসনগুলো সব লেবু দিয়ে মাজবো আজকে, মানে সব কালো হয়ে গেছে। তো সমস্ত কিছু আর কি পুজো দেওয়াটা একটুখানি ভালো করে করতে হবে। কয়েকদিন ধরে তো সেইভাবে পুজো দেওয়া হচ্ছিল না, জল মিষ্টি দেওয়া হচ্ছিল, ধূপধুনো দেওয়া হচ্ছিল, গাছের সব ফুলও আমি তুলতে পারছিলাম না, কারণ তুলে অত ফুল দেবো কোথায়, ওই জন্য। তা আজকে গাছের সমস্ত ফুল তুলবো, সব মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো দেবো, সেটাই ভেবে রেখেছি। কিন্তু ভেবেছিলাম যে সকাল সকাল স্নান করে আগে পুজো দিয়ে রান্না করব, তা আর হয়নি, সকাল থেকেই দেরি হয়ে গেছিলো। আসলে রাতে না আমি ওদের পাশে শুয়েছি, তো এবার আমার শুধু ভয় লাগছে যদি খাটে গুঁতো খেয়ে যায় বা ওদের পায়ে আমি পা গুঁতো খেয়ে যাই, তাহলে তো জীবন বেরিয়ে যাবে। সে যে কী যন্ত্রণা আমার পাটা হয়ে রয়েছে, ফুলে রয়েছে আঙুলগুলো, আজকেও মনে হচ্ছে একটু বরফ জলে পা ডুবিয়ে রাখবো, তাহলে ভালো হবে, মানে ব্যথাটা কমে যাবে। আমি কোনো ওষুধপত্র খাইনি এখনও পর্যন্ত, একটা ব্যান্ডেড এনে দিয়েছিল কিন্তু ব্যান্ডেড লাগানোর মতো না ওখানে অবস্থা নেই। ওই বোরলিং লাগাচ্ছি গরম করে, আর হলুদ গুঁড়ো লাগিয়েছিলাম প্রথম দিন রক্ত বন্ধ করার জন্য, এই। আর তাছাড়া
ওষুধপত্র কিছুই খাইনি, কিন্তু ব্যথা তো রয়েছে প্রচণ্ড। বরফের জলের মধ্যে পা ডুবিয়ে রাখলে অনেকটাই ব্যথা কমছে। তো এখন এই সকালবেলার থেকে কাজ স্টার্ট করেছি, তখন পায়ের কথা ভুলে গেছি জানো তো। কিন্তু এই যে হাঁটাচলা করতে করতেও না এমনই জায়গায় না একদম পায়ের বুড়ো আঙুল তো গুঁতো গাঁথা খেয়েই যেতে হয়, আর গেলে না আরও সে জীবন বেরিয়ে যাচ্ছে। কালকে কিছু কিছু লোকে দেখছি কমেন্ট করেছে যে ঠিক হয়েছে, ভালো হয়েছে। তাই মানুষের মানে ভাবি যে মানুষের মানসিকতা কেমন, কারোর কষ্ট দেখে কেউ ভালো হয়েছে ঠিক হয়েছে এটা বলা যায়? মানুষ অন্যের কষ্টে ব্যথিত হয়, তা না এরা মানুষ না অমানুষের পর্যায়ে পড়ে জানি না। যাই হোক, আবার অনেকেও আমাকে কনসাল করেছো, অনেকেই বলেছো যে সাবধানে চলাফেরা করতে, অনেকে অনেক রকম টোটকাও বলেছো যে যাতে ভালো হয়ে যায়, তো সেগুলো সব মেনে চলার চেষ্টা করব। তো যাই হোক, এখানে দেখো সবজিপাতি যা নিয়ে এসেছিলো সেগুলো ফ্রিজে রেখে দিলাম, আর আজকে যা রান্না করব সেটাই বের করে রাখছি। আজকে আর বেশি কিছু রান্না করব না, মাংস হলে না আর অন্য কিছু লাগে না, সবজিপাতি কেউ খায় না। উচ্ছেগুলো বের করেছি, উচ্ছের কিছু একটা করতে হবে, আর একটু শসা, একটু পেঁয়াজ, লেবু এগুলো মানে স্যালাডে কেটে রাখছি। আর একটু ডাল বানাতে হবে বাবাইয়ের জন্য, বাবা আবার ডাল ছাড়া খেতে, এখন আবার ইদানিং কি হয়েছে মাংসের ঝোল খেতে চাইছে না, সে ঝাল না দিলেও কি ও খেতে চাইছে না, মানে বেশি ডায়েট মেনটেন করছে, এমনিতে চেহারা হয়ে যাচ্ছে রোগা, তাও বলবে ঝোল খাবো না, ডাল দিয়ে খাবো, শুধু মাংসগুলো মানে বেশি ঝাল দেবে না, মশলা দেবে না, এইসব আর কি। এখন মানে এক এক সময় হয় না, এক এক রকম মুখের রুচি, সেরকম একটা ব্যাপার। তার সবজিগুলো সব রেখে দিলাম, কালকে শনিবার তো কালকে একটু সবজি রান্না করতে হবে। কালকে তো আর মাছ মাংস কিছু ডিম কিছুই খাওয়া যাবে না, তারপরের দুদিন আবার নেমন্তন্ন রয়েছে মাপি দিদির বাড়িতে, অনেকের জন্মদিন, রবিবার সোমবার দুদিনই নেমন্তন্ন ওদের বাড়িতে যেতে হবে। বাজারে একটু কিছু গিফট টিফট কিনতে হবে। আবার আমি ভেবেছিলাম একটু হেয়ার কাটিং করব, একবার ভাবলাম যে একেবারে পুজোর সময় করব, কিন্তু না, হেয়ারের একদম নিচগুলো একদম ফেটে গেছে, বাজে অবস্থা, কেমন একটা ঝাড়ুর মতন হয়ে রয়েছে। তারপরে যা হেয়ার কাটিং করা ছিল সে বোধহয় অনেক দিন, মানে এই বছর পুজোয় আমি হেয়ার কাটিং করিনি, গত বছর এরকম আমার বার্থডের আগে আগে করেছিলাম, তো আমার বার্থডেও তো আসছে সামনের মাসে, তো এবারও ভাবছি হেয়ার কাটিংটা একটু করে আসবো, তাহলে পুজোর আগে আগে আবার চুলটা বড় হয়ে যাবে। তো সেই জন্য বেরোনোর ইচ্ছা আছে, দেখা যাক আজকে হয় কি কালকে এর মধ্যে গিয়ে করে আসবো। তো ওদিকে দেখলে ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়েছি, আর আলু পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি। এখানে মাংসটাকে ধুয়ে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, চিকেন নিয়ে এসেছিলো আজকে। তো এই রান্নাবান্না, এবার পেঁয়াজ আর টমেটো লঙ্কা ওগুলোকে একটু কোচাবো, ওই যে কালকে যেই মিনি চপারটা দেখলে ওটাতে করে একটু চপ করে নেব। আর এখানে আদা রসুন ছাড়িয়ে রেখেছি, আদা রসুনের পেস্ট বানাতে হবে, যা পেস্ট ছিল সব কালকে দিয়ে রান্না করা কমপ্লিট, আর নেই। তো পেস্ট বানিয়ে আবার রেখে দেবো ফ্রিজে। আর উচ্ছে আলুটাকে আর ভাজা করিনি, সেদ্ধ দিয়ে দিলাম, দুটো উচ্ছে আর একটা আলু দিয়ে সেদ্ধ দিয়েছি, ওটাই মাখা করব, একটু সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখা করলে ভালো লাগবে খেতে। আর ডাল থাকছে, ডালের সাথে মাংস থাকছে, ব্যাস আর কিছু লাগবে না। তো এখন মশলা বেটে নিয়ে ওদিকে রান্না বসিয়ে দিয়েছি। বাবাইয়ের মতন বেরিয়ে পড়েছে খেলতে, এখন 12:30 প্রায় বাজে, সে জল এনে আর দিয়ে যায়নি, ট্যাপ কলে জল চলে এসেছিলো, তা আমি গিয়ে আগে রান্না বসানোর আগে 3 বোতল জল নিয়ে আসলাম, নিয়ে এসে ভাতটা বসিয়েছিলাম। তো এই যে দেখো মশলা টশলা দিয়ে মাংসটাকে এখন কষাচ্ছি সুন্দর করে, পেঁয়াজ রসুন আদা এইটার পেস্টটাই বেশি দিয়েছিলাম, আর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ এগুলো দিয়েছি, মানে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে এবার কষাচ্ছি ভালো করে। ঝাল খুব একটা দিইনি, পুরো কাঁচা লঙ্কারই রান্নাটা হয়েছে, কাঁচা লঙ্কা দেখলে পেস্ট করলাম, কেটেও মানে কুচিয়েও দিয়েছিলাম খানিকটা কাঁচা লঙ্কা, আর একদম সামান্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। ওই শুকনো লঙ্কার গুঁড়োর যে ঝাঁঝ ভাবটা না, ওইটা বাবাই একদম খেতে পারে না, ওর গলা বুক নাকি জ্বলে যায়, তা আমি ওইভাবে দিই না, কাঁচা লঙ্কাটা দিয়ে রান্না করারই চেষ্টা করি, শুকনো লঙ্কাটা জাস্ট একটু কালারের জন্য, লাল লাল কালার না হলেও দেখতে মনে হয় কি ভালো হয়নি টেস্ট, তাই না? দেখা চোখেরও কিন্তু একটা ব্যাপার আছে, দেখতে যেটা ভালো লাগে সেটা খেতেও কিন্তু সুস্বাদু মনে হয়। তো এই ডালটা ফোড়ন দেবো না, বাবাই বলেছে ডাল সেদ্ধ খাবে, আর তোমাদের দাদাভাই ডাল খাবে না, তো তা আমি আর ফোড়ন দেবো না। ও আজকে তো ও খাবেই না, তোমাদের দাদাভাইয়ের দুপুরবেলা নেমন্তন্ন রয়েছে শ্রাদ্ধ বাড়িতে, ওই যে মনে আছে কয়েকদিন আগে সেই কলকাতায় গেছিলো, সেদিন আসলো, ওর একটা বন্ধুর বাবা মারা গেল, সেদিনকে গেছিলো শ্মশানে, তারই আজকে আর কি নিয়ম ভঙ্গ, তা সেখানে ও দুপুরবেলা গেছে, খাবে না, রাত্রে এসে বাড়িতে খাবে। বাবাইকে খেতে দিয়ে দিলাম। আর এই যে রান্নাগুলো দিদিভাইদের বাটিতে একটু তুলে রেখেছি, বাবাইকে দেয়া হয়ে গেছে, আর বাদ বাকিটা এখানে রাখা আছে। উচ্ছে আলু সেদ্ধটাও মেখে নিয়েছি, ওটাও বাবাই খেয়েছে। এখন সেদ্ধ সাদ্দাগুলো আবার বাবাই দেখি ভালোবাসে। তা এখন চলো আমিও স্নান করতে যাব। এই যে এখন অম্বুবাচীর পরে আজকে ফার্স্ট পুজো দিলাম,
এতদিন ধরে গাছের ফুলগুলো গাছেই শুকোচ্ছিল, ঠিক মতন সব ফুল তুলে পুজো দিতে পারছিলাম না। আজকে সব ফুল তুলে নিয়ে এসে পুজো দিয়েছি, যদিও আজকে ফুলটা একটু মনে হচ্ছে কম ফুটেছে। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করবো, বাবাইয়ের খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই তো নেমন্তন্ন খেয়ে চলেও এসছে, এখন আমি খেয়ে নিই, দেখতে থাকো, পরে আসছি। গুড ইভিনিং। সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে সন্ধে দেওয়া হয়ে গেছে, বাবাই গেছিলো প্র্যাকটিসে, প্র্যাকটিস থেকে বাড়িতে চলে এসছে, ও এখন ফ্রেশ হচ্ছে, স্নান করছে আর কি। আর এদিকে দেখো বাইরে না চাঁদটা একদম দরজার থেকে বেরিয়েই দেখছি সামনেই আকাশে, অন্য সময় কিন্তু এরকম দেখা যায় না, চাঁদের অবস্থানও মনে হয় পরিবর্তন হয়। আর এত ভালো লাগছে দেখতে, পূর্ণিমা কিনা কে জানে, একদম গোল একটা চাঁদ উঠেছে, কি সুন্দর আলো। আর এই জামা কাপড়গুলো দেখছো, ওগুলো কিন্তু আমার না, ওই দিদি ভাইদের, ওদের বাড়িতে প্যান্ডেল হয়ে গেছে তো ওরা মেলতে পারছে না, ওই জন্য আমাদের বাড়িতে এসে বিকেলবেলা মেলে দিয়ে গেছিলো, তো জল ঝরুক তারপরে তুলবে। তাই এই যে বাবাই এখন সন্ধেবেলা টিফিন করবে, ওটস খাবে দুধ দিয়ে, দুধটা আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন সেটা একটু উষ্ণ ঠান্ডা হয়েছে আর কি, পুরো অত গরমে তো খেতে পারে না, একটু উষ্ণ হলো তারপরে ওটা খাচ্ছে, ও নিজেই বানিয়ে নিচ্ছে নিজেরটা। আমি ওকে বলি তোরটা তুই বানিয়ে নে, না ওই মিষ্টি বেশি হয়ে যাবে, দুধ কম হয়ে যাবে, ওটস বেশি হয়ে যাবে, তখন ওর পছন্দ হবে না, তার থেকে ওর যেভাবে খাবে ওর নিজে বানিয়ে নিকে। আর আমি এদিকে চা বানাবো, আর আমার চায়ের বাটিটা, যে ছোট চায়ের বাটিটায় আমি চা করি একজনের মতো, সেটা যে কোথায় খুঁজে পাচ্ছি না, গামলার মধ্যে তো নেই আর ক্যাবিনেটের মধ্যেও নেই। এখন দেখি, আমার মনে হচ্ছে ওই চালের ড্রাম যেখানে রাখি তার উপরেও কয়েকটা বড় বড় হাঁড়ি বাসন টাসন রাখা হয়, মনে হয় ওর মধ্যেই কোনো সময় ভুল করে রেখে দিয়েছি, সেটা পাচ্ছি না। তারপরে খুঁজে টুজে দেখলাম হ্যাঁ তার মধ্যেই আছে। তা এখন আপাতত আজকে তো চা বসিয়েই নিলাম এই বড় বাটিটাই, আর চেঞ্জ করিনি, কালকে সকালবেলা ওটাই করে চা করবো, ওটা বাইরে বের করে রেখে দিলাম। অন্য স্টিলের বাটিগুলো না ওই চা করলে ওটা পুড়ে যায়, সে দেখতে বাজে লাগে, পরে আর তরি তরকারি কিছু রাখা যায় না, ওটাই পুড়িয়েই ফেলেছি জানো তো, দুদিন ধরে চা বানিয়ে বানিয়ে, আর দুধ চা বানালে বেশি পুড়ে যায়। তাই যে চা করে আমি এই যে চা খেতে বসলাম, বাবাই তো দুধ ওটস ওটাই খাচ্ছে ওখানে বসে, ওকে দেখাতে বারণ করেছে, খালি গায়ে তো, তাই আর ওকে দেখাচ্ছি না। আজকে আর বাজারে আর যেতে পারলাম না, বাবাইয়ের পড়া ছিল সন্ধ্যের থেকে, পড়ে ও এসে খেয়ে শুয়েও পড়েছে। এখন তোমাদের দাদাভাই বাড়িতে আসলো, রাতের ডিনার করতে বসেছি, আর ভিডিওটাও এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে, আজকের মতো টাটা, গুড নাইট।